রাকাত নামাজ পড়িমু ঠিক আছে, কিন্তু আজকে যে জামাত আমরা উপস্থিত হইলাম, আজকে আল্লাহর কুদরতটা কি এক পুরস্কার বিতরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। একটা মাসে আমরা পরিশ্রম করলাম, একশো দিন নাই, গোটা একটা মাস আমরা এমন একজন আর এমন একটা হুকুম আমরা আদায় করিয়া একটা মাস, একটা মাস, এর 2 দিন নাই, এই দায়িত্বটা পালন করিয়া যার দায়িত্বটা পালন করছি, যার হুকুমটা পালন করছি, এর কাছ থেকে আজকে পুরস্কৃত হইতে হবে। আজকে পুরস্কার নেওয়ার লাগি আমরা আজকে এখানে জড়ো হয়েছি, একত্রিত হয়েছি। এই হুকুমটা মানছে কার? আল্লাহর। দায়িত্বটা পালন করছে কার? আল্লাহর। এই দায়িত্ব পালন করতে গিয়া, এই হুকুমটা মানতে গিয়া কেউ কারণে আমরা ছাড় করছি না, লোকটা চাই জি না, কেউ কারণে আমরা ছাড় করতাম পারছি না, কোনো ছাড় করতাম পারছি না। এমন মালিকর ডিউটি করলাম, এমন মালিকর কাজ করলাম, আর এমন শ্রদ্ধার এমন একটা পরিশ্রমিক কাজ আমরা করলাম, যে কাজ করার পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই জামাত হওয়ার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে আল্লাহর কুদরত থেকে পুরস্কৃত করবেন। মুহতারাম হাজিরিন, যে সেই পুরস্কার আমরা আজকে এই জামাত থেকে আমরা পুরস্কৃত হইব, সেটা আজকে পুরস্কৃত হইব, সেটা আজকে পুরস্কৃত হইব। আজকে সেরা পুরস্কার লইয়া এই ময়দান থেকে আজকে হইব। ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, যদিও খেলা হয়, খেলার মাঝে তো জয় এবং বিজয় আছে না, পরাজয় আছে না। জি পাস এবং যেমন পরীক্ষার মাঝে আছে, প্রতিযোগিতার মাঝে আছে, খেলার মাঝে আছে, সব জিনিসের মাঝে প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বী আছে। সবে কিন্তু প্রতিযোগিতা অর্জন করিয়া, প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়া সবে কিন্তু আবার পুরস্কার নিতে পারে না। আপনারা বইবা, আস্তে আস্তে বইবা, আনামতি বইবা, দুটো কথা বাদ দিলে ডিস্টার্ব হইতে হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আপনার সামনে হামিম সাজদা, সূরাতুল হামিম সাজদা 30 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত। এই সময়টুকুর ভিতরে আমরা নামাজের সময় নির্ধারিত করা হয়েছে 8:30টায়। এই সময়টুকুর ভিতরে ইনশাআল্লাহ এই আয়াতের তরজমাটা যেন আপনার সামনে উপস্থাপন করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা বললে তো কাবুটা পাতি তো অন্ধ ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহরে রব করিয়া যারা শিক্ষা দিল, ঘোষণা দিল, আল্লাহরে আল্লাহ বলিয়া রব করিয়া যে ঘোষণা দিল, এই আওয়াজটা দিল, দেওয়ার পরে সুন্নাস্তাকামু, ও কথার উপরে অটল রইল, বিচল রইল। আল্লাহরে আল্লাহ হয়ে ঘোষণা দিলাম, শিক্ষা দিলাম, ও কথার উপরে অটুট রইলাম, অবিচল রইলাম, অটল রইলাম। ثم استقاموا وتتنزل عليهم الملائكة, এই কথা হওয়ার উপরে অটল থাকার পরে আল্লাহরে আল্লাহ হয়ে ঘোষণা
দেওয়ার পরে এই কথার উপরে অটল রইলাম, অবিচল রইলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কথার উপরে অবিচল রইল, অটল রইল, আমি আল্লাহ তানরে জানাইয়া দিয়া তাতানাজ্জামু আলাইহিমুল মালায়েকা, আমার পক্ষ তাকিয়া তানরে তান কাছে আমার ফেরেশতা সকল নিযুক্ত করিয়া রাখি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খালাবি ফেরেশতা হলো আল্লাহ আল্লাহ বলিয়া যারা শিক্ষা দিতে পারছে, ঘোষণা দিছে, দেওয়ার পরে অটল রয়েছে, অবিচল রয়েছে। তাতানাজ্জামু আলাইহিমুল মালায়েকা, তান পরিবেশন লাগি, তান বেষ্টনী লাগি, তান নিরাপত্তার লাগি আমার পক্ষ থেকে আমি ফেরেশতা এর কাছে আমি পৌঁছাইয়া দিই। সুবহানাল্লাহ। তাতানাজ্জামু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। শুধু ফেরেশতা দিয়ে খালি নিরাপত্তা দেই না, আমি এটাও তাকে জানাইয়া দিয়া আল্লাহ তাখাফু, এর কোনো চিন্তা নাই, এর কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। খাল্লাবি যারা যে আল্লাহরে আল্লাহ বলিয়া যারা স্বীকার দিছি, আল্লাহরে আল্লাহ বলিয়া রব বলিয়া যারা স্বীকার করছি, ও স্বীকার করনেওয়ালা ব্যক্তিরে আল্লাহ রাব্বুল আলামিন কইরা আমার পক্ষ থেকে তার কাছে কি দাও ফেরেশতা, আমার পক্ষ থেকে তারে আমি নিরাপত্তা দেওয়ার লাগি, সিকিউরিটি দেওয়ার লাগি আমার পক্ষ থেকে আমি ফেরেশতা নাযিল করি। আর শুধু ফেরেশতা নাযিল করি না, আল্লাহ তাখাফু, ওই ব্যক্তির কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, ওই ব্যক্তির লাগি কোনো চিন্তা নাই। আর শুধু এটাও নাই, আমার পক্ষ থেকে সুসংবাদ জানাইয়া ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি জান্নাতের সুসংবাদ জানাইয়া ইন কুনতুম তুআদুন। এই কথা শোনার সাথে সাথে তার এই কথা, এই সংবাদটা শোনার পরে শোনার সাথে সাথে আনন্দ উল্লাস হতে হয়ে যায়। আমি তার মধ্যে প্রতিশ্রুতি দিছিলাম, ওয়াদা দিছিলাম, এই জিনিসগুলো যে ফেরেশতা তোমার সিকিউরিটি দিব, তোমার লাগি কোনো নিরাপত্তা, তোমার নিরাপত্তার লাগি আমার ফেরেশতা দিব, ভয় নাই, চিন্তা নাই, আপনারে আমি সুসংবাদ জানাই জান্নাতের। এই কথা আমি শোনার সাথে সাথে তার আনন্দ উল্লাস বাড়িতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহরে আল্লাহ বলি এখন স্বীকার দিলাম। আল্লাহরে তো আল্লাহ, আমি জন্ম করতে কিন্তু আমি আল্লাহ চিনি। আল্লাহ চিনতে কোনো অসুবিধা আছে না? আমি জন্মর পর থেকে, বোঝ হওয়ার পর থেকে, আমার মা গর্ভের থেকে জন্ম নেওয়ার পর থেকে তো আমি আল্লাহরে আল্লাহ বলি ঘোষণা দিছি, স্বীকার দিছি। এরপরে কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে আল্লাহরে আল্লাহ বলি ঘোষণা দিল, আল্লাহ পাক এখানে এটা হয়ে গেল। আমার সুম্মাস্তাকামু, আমি অবিচল রইতাম, ও কথার উপরে অটল রইতাম। তার কারণটা দেখে, তার কারণটা হইল কি, দেখো একটা মাস আমরা সিয়াম সাধনা করছি, একটা মাস আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা হুকুম পালন করছি, এমন একটা দায়িত্ব পালন করছি। গতকালকে আমার কাছ থেকে এই মাসটা অতিবাহিত হয়ে গেছে, আমার কাছ থেকে বিদায় নিচ্ছে গিয়ে গতকালকে এই মাসটা। উদাহরণ দেই, এখন যদি কেউ হয় তোমার রোজ করতে হলে আমার রোজ তো 400 টাকা, 400 টাকা নাই, আমি তোমার রোজ 500 টাকা করে দেবো, এক বেলা খানি দেবো, সারা রাত না ঘুমাইয়া থাকবা, আর সারাদিন এক বেলা খানি দেবো, তোমার রোজ 500 টাকা দেবো, পর্যন্ত মানাইতে পারবা। বুঝতেছেন? মানবে না? 500 টাকা করি না, আমি 800 টাকা করে রোজ দিব, আর সারাদিনে একবার 24 ঘন্টা একবার খানি দেবো তোমার, আর তুমি সারা রাত জাগিয়ে থাকবে, আর সারাদিন উপাস থাকবে, আর তোমার রোজ 800 টাকা দেবো। এমন মালিকের ডিউটি করছিলাম, এমন মালিকের দায়িত্ব পালন করছিলাম একটা মাস, যে মাসের দায়িত্ব পালন করতে গিয়া, ডিউটি করতে গিয়া কোনো মানুষের মজুরি লাগছে না, কোনো মানুষের বিনিময় লাগছে না, কোনো মানুষের এই পরিশ্রমিক লাগছে না, শুধু এমন একজন মালিকের, এমন একজন সত্তার, এমন এক রবের ডিউটি করছিলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ডিউটি পালন করছিলাম, আর সত্তারে সত্তা বলিয়া ঘোষণা দিছিলাম, আল্লাহরে আল্লাহ বলিয়া ঘোষণা দিছিলাম, যে মালিক তোমার এমন একটা ডিউটি, তুমি এমন একটা ডিউটি আমাদের দিছো, সেই ডিউটিটা করিয়া আর এই তোমার কথার উপরে আমরা কিটা আছি, সুম্মাস্তাকামু, অটল আছি, অবিচল আছি, বিমুখ হইছি না তোমার দায়িত্ব থেকে, তোমার হুকুম থেকে
হইছে না, তোমার হুকুমটাকে আমরা আটকাইয়া ধরছি। এই মাছটা তোমাকে আমরা কাছ থেকে বিদায় হয়েছি, যদিও বিদায় হয়েছে আজকে একত্রিত হয়েছি তার লাগে যে ওর কথার মধ্যে অটল আসলাম, সুন্নাস্তাকামু, ওর কথার মধ্যে অটল আসলাম। একটা মাস যেই মালিকের ডিউটি পালন করি আজকে একত্রিত হয়েছি পুরস্কার নেওয়ার লাগিয়া, পুরস্কার কিন্তু আজকে এই ময়দান থেকে সবাই পুরস্কৃত করা হতো না। পুরস্কার কেবল মাত্র কয়েকজনে পুরস্কার হইয়া যাইব, মাত্র কয়েকজনে হইয়া যাইব পুরস্কার সব হতো না। কেন তারা পুরস্কৃত হইব? জমাসভার আগে এলা যখন মজমা শুরু হয়, আমরা তো দুনিয়ার প্রান্তিক ভাবে হয়, এলা কোনো বড় বড় অফিসার সরকার কোনো বড় দাম হইলে কোনো পুরস্কার বিতরণী আয়োজন হইলে আগে যখন আলোচনা সমালোচনা হয়, বক্তৃতা হয়, তারপরে পুরস্কার হয়, এরা না তো পুরস্কার তুলে দেওয়া হয়নি। আজকে পুরস্কার লইয়া যাইব এরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কইয়া যে সুন্নাস্তাকামু, এই কথাটার অর্থ হইল গিয়া সুন্নাস্তাকামু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কইয়া যে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলা হুকুম আছে আর যতগুলা ফরজ আছে, যত হুকুম আহকাম আছে, সব হুকুম আহকামগুলোরে আল্লাহ রাব্বুল আলামিনের নামে ওয়াকফ করার নাম হইল গিয়া সুন্নাস্তাকাম। ইস্তাকামাতুল ফরজ টাকা, অবিচল টাকা, অটুট টাকা, নির্ধারিত একটা রেখা আছে, এই রেখার মধ্যে সীমাবদ্ধ টাকার নাম হইল ইস্তাকামাত। আজকে হইল কি এরা লাগি যারা রমজানের শুরু থেকে নিয়ে রমজানের শেষ পর্যন্ত খুব আনন্দ উল্লাসে সারাটা মাস সিয়াম সাধনা করছে। আর নামাজ হয় ডেইলি নামাজ হয়, এই 30 দিনে হয় নামাজ, সকলে বলতে 30 দিনে হয় নামাজ 30টা রোজার লোকে 150 নামাজ আদায় করছে। মান কামা লাইলাতুন ঈমানান ওয়া মান সামা মান কামা লাইলাতুন রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সারা দিন পনাকার উপবাস করছে আর রাত একটা গিয়া নামাজও দণ্ডমান হয়েছে। আর পাশাপাশি আল্লাহর নির্ধারিত ফরজ হইল 150 নামাজ আদায় করছে আর সারাটা দিন উপবাস করছে, অনাহার করছে। আজকে এই ময়দান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এর পুরস্কার দিয়ে বিদায় দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরস্কার হয়েছে বাকি পরে। এই পুরস্কারটা কিতা এটা পরে আজকে পুরস্কার হইবে। 30 দিন আনা হইয়া থাকতে পারছে, দিনের বেলা আনা হইয়া থাকতে পারছে, সারা রাত জাগিয়া আমল লাইল করছে, সারাটা রাত জাগিয়া নফল নামাজ পড়তে পারছে। আর ঈদগাহ আওয়ার আগে আগে সাদাকাতুল ফিতর ইসলামী সরকার আদায় করছি আমরা, শব্দ অনুযায়ী আমরা আদায় করছি, ফিতরা দেওয়ার ঈদগাহ আওয়ার আগে আগে ওগুলা বিয়া ইয়া ঢুকিছে আল্লাহর পক্ষ থেকে আজকে এদের পুরস্কার দিয়া ঘোষণা দিয়ে আজকে বিদায় দেওয়া হবে। সুবহানাল্লাহিল আযীম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর হুকুমে অচল আসলাম, অবিচল আসলাম, সুন্নাস্তাকাম, একটা মাস আল্লাহর হুকুমে অবিচল আসলাম, অচল আসলাম। যেও যত পরিবর্তন দেয় না কেন দিনাবেলা সার্চিনা রোজা আসলাম, যত বেলা দামি দামি খাবার চোখের সামনে দেখছি, কিন্তু মনেও আফসোস হচ্ছে হায়রে মন এত দামি দামি খাবার চোখের সামনে যদি রমজান না হইয়া অন্য সময় হইতায় তখন করে কিনবার দিলাম মানে মনের মাঝে হইলেও তার পাইছি, কিন্তু বয়ার বসান পারে আল্লাহ রে, বয়ার বসান পারে আল্লাহ রে।
মেকানিক সমস্যা, চার্জের সমস্যা, কারেন্ট কেবল ডিসপ্লে পেপারের সমস্যা, মাইক সারা কুফরি দিকে সমস্যা, কুফরি দিকে যারা দেখবে তারা অসুবিধা মাইক দিয়ে নেবে। টক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। যতই প্রবল মিশন না কেন, যত শরীর আমাদের লোকটা হেন না কেন, জানতে কি আমরা একটা রোজা সালাসিন ইস্তাবতান শরীর দ্বারা কথা মারাইতে জানতে কি মাসলা না কোন সময় যখন দক্ষিণের বাতাস আছে আমরা উত্তরে দিয়ে আমি যাই, এটা সময় হয় আমরা সামনে বসত না বৈশাখ মাস লাগাইলে সিজন আমরা সামনে আয় উত্তরে কি বাতাস আয় জমিতে দক্ষিণ মুখ হইতে কিছু সিজন আছে আমরা সামনে সামনে, কিছু সিজন আয় মাঝে মাঝে। আল্লাহ তাআলা রাব্বুনা আল্লাহ সুন্নাস্তাকাম ইখতারাশ বান্দা যখন আমার হুকমের উপরে অটল হইতে পারছো, আমার ছবি হইতে পারছো, আর আমি আল্লাহর ভয় করতে পারছো, আমি আল্লাহ তোমারে ঘোষণা দিলাম কিতা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার পক্ষ থেকে তোমার সিকিউরিটির দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং বসেছি। সুবহানাল্লাহ। দেখুন আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সময় মিল্লাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম তার নাম দাসু জানেন আদর তার নাম দাসু আদর বাদশা মজুসি তার বাদশা মজুসি কিছু আদর সেই আদরের কাজটা কিয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন পয়গম্বর দিয়েছে আজ না কিয়ামত পর্যন্ত এই নবীর বিভিন্ন স্মৃতি জড়িত মুসলিম মিল্লাতের মাঝে জড়িত আছে, স্মৃতি হিসেবে আছে, আসেনি? আছে। কুরবানিটা তার খাদ্য দিয়েছে ইব্রাহিম অনেক স্মৃতি জড়িত সেই মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে আমাদের মুসলিম মিল্লাতের ভিতরে ঢুকে গেছে সেই স্মৃতি জড়িত। ইব্রাহিম আলাইহিস সালামে যখন রবের পরিচয় তালাশ করা শুরু করলাম, আমার আল্লাহ কে হইবা, আমার আল্লাহকে আল্লাহর পরিচয় পাওয়া শুরু করলাম, আল্লাহর সন্ধান যখন পাওয়া শুরু করলাম, অথচ যখন অগ্নিকুণ্ড করতে গিয়া সেই পয়গম্বরের জন্ম। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামে যখন তার রবের পরিচয় পাওয়া শুরু করলাম, রবের তালাশ করা শুরু করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কইরা ফালাম্মা জান্না আলাইহিল লাইল ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামে যখন রাত্রিবেলা আকাশের মাঝে যখন তারকাগুলো উঠিত, নক্ষত্রগুলো উঠিত, তারপরে দেখতে পেতাম হাদা রাব্বি, এরা কথা মানবো। ইব্রাহিম আলাইহিস সালামে তার রবের তালাশ করা, রবের সন্ধান করা, আমার রবকে, আমার আল্লাহকে, অথচ অগ্নি ফুটক থেকে তার জন্ম হয়েছে। আর আমার জন্ম কার থেকে? আমার জন্ম কার থেকে? কার থেকে? মুসলমানের থেকে আমার জন্ম। কিন্তু দেখো তোকে মুসলমানের আমার শুরু হয়ে গেছে। আল্লাহ বরখান অন্তর মাঝে কতজনে স্থান রাখিয়া আমানত ভাবে রোজামাসটা বিদায় দিতে রাখছো। আসেনি ডায়াবেটিস রোগী আমার মাঝে আসেন লকাঙ্গা রোগী আসেনি? আসেনি না? আমানত ভাবে দেশমত নামাজ পড়িয়া রোজামাসটা বিদায় দিতাম পারছি। আল্লাহ ভাই আল্লাহ রাব্বুল আল্লাহ যে আমার আল্লাহ হইয়া স্বীকার দিতে পারছে, সুন্নাস্তাকাম অটল হইতে পারছে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামে যখন রবের সন্ধান করা শুরু করলা, তালাশ করা শুরু করলা, রাত্রিবেলা যখন নক্ষত্রগুলা তারকার উপরা যখন আকাশের মাঝে উদীয়মান হইতো, ওইটা হাদা রাব্বি, মনে হয় লাগে আমার রবেরা ওই লাগে মনে হয় আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা ফালা, যখন এই তারকাগুলা যখন অস্থির হয়ে যাইত, তারকাগুলা যখন ডুবে যাইত, ওটা কালা উহিব্বুল আফিলিন, আমি অস্তঙ্গা
অস্থিগামী অস্থিমগামী জিনিসে এই বিবাদ কর্ণওয়ালা জিনিসটা আমি পছন্দ করি না। ইব্রাহিম আলাইহিস সালাম এখন যখন তারকাগুলা উদীয়মান হইল আবার অস্থির গেল, যাওয়ার পরে যখন কিনা চন্দ্র যখন চন্দ্র উঠিল, ফালাম্মা আল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। ইব্রাহিম আলাইহিস সালামের রবের তালাশ শুরু করছেন। ইব্রাহিম আলাইহিস সালামে তার রব তার মাওলা তার সত্তারে তালাশ করা শুরু করছেন, আমার রব কে হইতে পারে। فلما رأى القمر بازغا قال هذا ربي। যখন তারকাগুলা যখন অস্তিময় গেল, যখন রাত্রেবেলা যখন চন্দ্র উঠিল, চন্দ্র উঠার পরে বললা হাযা রব্বি, মনে হয় এই নয়তো আমার রব হইতে পারেন, এই চন্দ্রটা মনে হয় আমার রব হইতে পারে। فلما فلا قال لئن لم يهديني ربي لأكونن من الضالين। চন্দ্র যখন যায় পশ্চিম আকাশে পড়ে গেছে, ডুবে গেছে, বললাম না আমার রবের কত সময় পর্যন্ত আমার সঠিক সন্ধান না দেখাইছেন, সঠিক রাস্তা আমার যখন না দেখাইছেন, এই রাস্তাটা কত সময় পর্যন্ত আমার রবে আমার না দেখাইছেন, আমি তো গুমরাহ হতে হইব, আমি তো গুমরাহ বলে দিব, আমি তো প্রকৃষ্ট মুক্ত হইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারকারে দেখিয়া বলছেন আমার রব, চন্দ্রকে দেখিয়া বলছেন আমার রব। যখন এরা অস্ত হয়ে গেছে, যখন এরা ডুবে গেছে, তখন না এরা তো আমার রবই তো পারল না। فلما رأى الشمس بازغا قال بازغة قال هذا ربي هذا أكبر। সূর্য যখন সকালবেলা ওঠা শুরু হয়েছে, দেখি এখন হাযা রব্বি, এটা মনে হয় আমার রব, হাযা আকবার, এর চাইতে দেখি এই তো বড়। সূর্য বড় হয়ে ওঠেন সকালে, এখন হাযা রব্বি, মনে হয় আমার রব, হাযা আকবার, চন্দ্রের চাইতে নক্ষত্রের চাইতে দেখি এই মনে হয় আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের তালাশ করলা, রবের সন্ধান করলা। ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের পরিচয় দিতে এবার, তার রবের পরিচয় দিতে এবার, তার রবের সন্ধান করলা। অগ্নিপুত্র করতে পেরেছিল। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। সূর্য যখন পশ্চিম আকাশে পড়ে গেছে, ডুবে গেছে, চন্দ্র তারকার দিকে হইলে মনে হয় আমার রব, সূর্যকে দেখতে হবে আমার, চন্দ্রকে দেখতে হইলে মনে হয় আমার রব। সূর্য যখন বড় আকৃতি হইয়া যখন উঠিল, বলে হাযা রব্বি হাযা আকবার, বলে এই আমার রব হইতে পারে না, তো বড় আকার আকৃতি দেখে আমি ইয়া উঠিছ, মনে হয় এই আমার রব হইতে পারে না, আগে তুলিয়া তুলি ভালো হইলো। এই আমার রব হইতে পারে না। ফালাম্মা আফালাত, যখন সূর্য যখন ডুবে গেছে, অস্তময় গেছে, সূর্য যখন ডুবে গেছে, فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। ডাকতে এখন ও মুশরিকর দল হল, আমি তোমরা দলভুক্ত নাই, ও মুশরিক হল আমি তোমরা দলভুক্ত নাই। সে হইরা ইব্রাহিম আলাইহিস সালামের তার কওমের ডাকিয়া হইরা আমি তোমরা দলভুক্ত আমি নাই, আমি বললাম এর দলভুক্ত, আমি চিনি লইছি আমার রব কে, আমার সত্তা কে, আমি তোমরা দলভুক্ত না, তোমরা দলভুক্ত হইয়া আমি কিতা হইয়ার না, গোমরা হইয়ার না। আমি বললাম এর আর দলভুক্ত, এর দলভুক্ত ঘোষণা সাথে সাথে দিচ্ছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালামের যখন তারকারে দেখলা, তারকা দেখার পরে বললা মনে হয় আমার রব হইতে পারে, যখন তারকা অস্থিময় গেল, যখন চন্দ্র উঠিল, চন্দ্র দেখার পরে বললা মনে হয় আমার রব হইতে পারে, চন্দ্র যখন অস্থিময় গেল, যখন সূর্য উঠিল, সূর্য দেখার পরে বললা মনে হয় আমার রব হইতে পারে, সূর্য যখন অস্থিময়
হয়ে গেল তখন ঘোষণা দিলা কি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ঘোষণা দিলাম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমার সমস্ত মুখমণ্ডল আমার সব কিছু এর দিকে রুজু করলাম, এর দিকে ফিরাইলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, একনিষ্ঠভাবে আমার মুখে আমার সব কিছু রুজু করলাম যিনি আসমান এবং জমিনের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের রবের তালাশ করিয়া আল্লাহ নিজে নিজেই ঘোষণা দিয়েছেন যে আমি এরা দুর্মুক্ত নয়, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি এরা দুর্মুক্ত নয়, মুশরিকদের দুর্মুক্ত নয়। আমি হইলাম গিয়ে ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যে আসমানের যে সৃষ্টি করতে পারছে, যে জমিনের সৃষ্টি করতে পারছে, আমি তার দিকে মুখখানটা জোরে জোরে বললাম, তার দিকে আমার একনিষ্ঠভাবে মুখে ফিরাইলাম। আমি তার দলভুক্ত, আমি মুশরিকদের দলভুক্ত না। ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাহিনী আরো বলছেন, ওইটা হইছিল যে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যদি আমি আল্লাহরে ক্বালু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে আল্লাহরে আল্লাহ হইয়া স্বীকার দিতে পারবো, রবরে স্বীকার দিতে পারবো, রবরে স্বীকার দেওয়ার পরে সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল হইব। অটল হইতে পারছেন ইব্রাহিম আলাইহিস সালাম, দেখলাম অটল হইতে পারছেন। তারকারে রব হইলা, চন্দ্রের রব হইলা, সূর্যের রব হইলা, রব হওয়ার পরে যখন দেখছেন না এরা রব নয়, এরা দিকে না সরিয়া এরা তরবুত্ত থেকে হইয়া যে আসমান জমিনের সৃষ্টি করতে আছে, আমি তার দিকে আমার রুজু করলাম, আমার মুখমণ্ডলে আমার চেহারারে আমি তার দিকে রুজু করলাম। ইব্রাহিম আলাইহিস সালামের সব ছাড়িয়া সুবহানাল্লাহর একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাতার মাঝে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার মাঝে ইব্রাহিম আলাইহিস সালামকে তখন ঢুকাই দিল, প্রবেশ করাই দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ান তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যে কথারে ঘোষণা দিতে পারে আমি বান্দার লগে ওয়াদা হইল কি, আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর কুদরত থেকে এই বান্দার লাগি আমার পক্ষ থেকে ফেরেশতা বলিয়া সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর স্বয়ং হই গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আমরা পাই, আমরা পাই কি না পাই, প্রমাণের লই উদাহরণ দিই। দেখো কেমন তার হাজিরি মুসলিমদের জায়গা না হয়, মুসলিমদের জায়গার ব্যবস্থা আছে, মুসল্লা যারা যারা লইয়া এসে মুসলিমদের জায়গা ব্যবস্থা আছে, উপর মাইকে চলে আপনারা সন্তান করেছেন। আর কোনটা কি মুসল্লা আমার ফটো আছে, মুসল্লা লইয়া উপর মুসলিমদের জায়গার ব্যবস্থা আছে, আমরা ব্যবস্থা করে রাখছি, ওই কথাটা শুকনা আছে মুসলিম তরফ। ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় নমরুদ খুলে দরিয়া নিয়া জ্বলন্ত অগ্নিকুণ্ডের মাঝে নিয়ে নিক্ষেপ করলাম, জানি না পিতা পালা ধর্মা খারাপ আছে। ওই সময় জিবরিল আমিন আয়া বললাম ফেরেশতা আল্লাহর পয়গম্বর খলিল আপনার কিতা সাহায্য করতাম পারেন, খেয়া হইছেন জিবরিল আমিন আয়া রুহুল আমিন আয়া বইলা জিবরিল আলাইহিস সালাম নাম হলো রুহুল আমিন। জিবরাইল আলাইহিস সালাম বইলা আল্লাহর খলিল ইব্রাহিম আপনার কিতা সাহায্য করতাম পারি, আমার পক্ষ চাই। জিবরাইল খান কাছে গেছেন, আল্লাহ কে পাঠাইছে, আল্লাহ। আল্লাহ দেখছেন নিজে ইব্রাহিম রে এই আগুনে ফালানি হইছে, দেখতে তো ফেরেশতারে পাঠাইছে, জিবরাইল পাঠাইছে। আইয়া বইলা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আপনার কিতা সাহায্য করতাম পারি, পক্ষ চাই। ইব্রাহিম আলাইহিস সালামের জবাব দিছেন, জবাবমান হইয়া আমরা সময়ে আমরা সমাজে যদি কোনো মানুষের যদি মানুষের উপকার করে সারা বছর এই কামে প্রাইজ করে বিজ্ঞাপন দেয়, আমি মুখের উপকার করছি, সারা বছর প্রাইজ দিয়ে বিজ্ঞাপন দেয় আমি অমুকের উপকার করছি, অমুকের অমুকে আমি উপকার করছি, অমুকের উপকার বানিয়ে দিচ্ছি। যদি আমি না হইতাম দেখে বাঁচবো না, অনেক বাঁচানোর মালিককে আমার উপকার হয়ে বাঁচে গেছে। যদি আমি হইতাম না বা আর ওই বিপদ থেকে আমি তোমার উদ্ধার করলাম, আর একগুলা মির্জাপুরি আমার লোকে করিলে আমি মারাবি করে নিলাম, হয়নি কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ হলে কাফির হলে তখন জ্বলন্ত দাউদা অগ্নির মাঝে যখন বলাইছেন, জিবরাইল আইয়া বলছেন জিবরাইল আপনারা কিতা সাহায্য করতাম মানে পক্ষ চাই।
ইব্রাহিম আলাইহিস সালামের জবাব দিয়েছেন, ফেরেশতা কার কাছ থেকে এসেছো? আমি সেই মালিকের কাছ থেকে এসেছি, সেই পরওয়ারদিগারের পক্ষ থেকে এসেছি। যে পরওয়ারদিগার আলমে তোমারে পাঠাইছেন আমারে উদ্ধার করার লাগি, আমারে সাহায্য করার লাগি, এই আল্লাহ দেখছেন ইব্রাহিম আপনি ফরসন করিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের জবাব দিয়েছেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ফেরেশতারা কইলেন, ইব্রাহিম তুমি যে আইছো সেই মালিকের কাছ থেকে আমি ইব্রাহিমকে উদ্ধার করতে করিয়া, সহযোগিতা করতে করিয়া, ও আল্লাহ দেখছেন ইব্রাহিম যে আগ্নেয় মাঝে পড়ছেন। অবশ্যই দেখছেন। যদি দেখে থাকেন যে তুমি ইব্রাহিমের কোনো আমার উপকারের দরকার নাই, যদি তার মনসাই হয়ে থাকে আমি ইব্রাহিম রাজি আছি, অগ্নির মাঝে কোনো অসুবিধা নাই, যদি তার ইয়ে থাকে হুকুম হয়ে থাকে আমি ইব্রাহিম এই আগ্নির মাঝে জ্বলন্ত অবস্থায় আমি আসি, কোনো অসুবিধা নাই। আর যদি তার মনসাই হয়ে যায় এই আগুনটাও প্রায় নিতে করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকিনান বিশ্বাস করিয়া এই রবের উপরে যখন ছাড়ি দিয়েছেন এই কঠিন পরিস্থিতিটারে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে জানিয়েছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জিবরাইল আলাইহিস সালামের কোনো সাহায্য লাগছে না। ইব্রাহিম আলাইহিস সালাম এখন ফেরেশতা, তুমি আল্লাহর পক্ষ থেকে আমারে আইছো উদ্ধার করার, আমারে আইছো সহযোগিতা করার। যে তোমারে সাহায্য লাগি পাঠাইছে এই মালিকও দেখছেন ইব্রাহিম কোন জায়গার মাঝে পড়ছে। যদি মালিকের মন চাই হয় ইব্রাহিম চলতে রাজি আছি, কোনো অসুবিধা নাই। ইব্রাহিম আলাইহিস সালামে তিনের বিশ্বাস হইয়া ইমানের সাথে এই কথাকে স্বীকার দিছিলাম। যদি মালিকের মর্জি হয়ে যায়, মালিকের যদি মনসাই হয়ে যায়, আমি ইব্রাহিম এই অগ্নির মাঝে চলতে রাজি আছি। এরপরে আমার আল্লাহরে ত্যাগ করতে আমি রাজি নাই, আমার আল্লাহর হুকুম থেকেও পিছপা হইতে রাজি নাই। ইব্রাহিম অগ্নির মাঝে চলতে রাজি আছি, কোনো অসুবিধা নাই। এই কথাটা স্বীকার দেওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন আগুনটা অর্ডার করেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও দুনিয়ার আগুন, খবরদার আমার যেন ইব্রাহিমের একটা পশম যেন না জ্বলে। এই আয়াতের মধ্যে সালাম শব্দটা ব্যবহার করা হয়েছে। যদি সালাম শব্দটা না করা হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের ভিতরে বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম ফ্রিজের চাইতেও বেশি ঠান্ডা হয়ে যাইতা। কিন্তু এই আয়াতের ভিতরে সালাম শব্দ ব্যবহার করার কারণে এমন একটা পরিস্থিতি, এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবেশটারে নিয়ন্ত্রণ করছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম জ্বলছে না, ইব্রাহিম আলাইহিস সালাম ফ্রিজের মতন ঠান্ডা হইছেন না, আবার উত্তপ্ত রোদের মতন গরম হইছেন না। এমন একটা পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্বলন্ত আগুনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় রাখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাজি আল্লাহ হয়ে ঘোষণা দিতে পারবো, ও কথাখানার ফেরতে অটোর বিচার বলতে পারবো। আল্লাহ কয় আমার পক্ষ থেকে তার লাগি সিকিউরিটির দায়িত্ব, আমার পুত্রতর মিনিস্টার দিয়ে তার সিকিউরিটির দায়িত্ব দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম রে মিনিস্টার মাধ্যমে মিনিস্টার দিয়া এই তার পয়গম্বরে যদি সিকিউরিটি দিতে পারছে, আল্লাহর হুকুম মানলে আপনার লাগিও আসেনি সেই সিকিউরিটি? আছে, আসেনি? আছে। আমরা কি জানি আমরা কিতাব আল্লাহর পক্ষ থেকে কোন সিকিউরিটি থাকবো? প্রশ্ন আর বেশি কিছু বাতাস এই যে গ্লাসে আমরা দেখি গ্লাসে লড়াচড়া করি, বাতাস বছর নিয়ে বাতাস বছর যা দেখি যা গাছে লড়াচড়া করে, যদি আল্লাহ পাকে একটা সেকেন্ড লাগে বাতাস অর্ডার করে, আগুনটা যদি অর্ডার করতে হচ্ছে ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের লাগে ও আগুন ঠান্ডা হয়ে যাও। আল্লাহ চাইলে বাতাসটা হইতে পারে, দিলে বাতাস এক সেকেন্ড লাগে বন্ধ হয়ে যাও। আল্লাহ ক্ষমতা আসেনি? পাওয়ার আসেনি? আল্লাহ যদি ক্ষমতায় পাওয়ার যদি থাকে, ফেরেশতা এই ফেরেশতা কোন ফেরেশতা? একগুলো ফেরেশতা আছেন বাতাসের দায়িত্বে, একগুলো ফেরেশতা আছেন বৃষ্টির দায়িত্বে, একগুলো ফেরেশতা আছেন রিজকের দায়িত্বে, একগুলো ফেরেশতা আছেন নিজের চলাফেরার ক্ষমতার দায়িত্বে। যদি
যদি আল্লাহ অর্ডার করে পাও তুমি বন্ধ হয় মাঙ্গনি হুকুম না গ্লাস পুরো তেল আছে আমার বাড়ি বিদেশি মালিক আছে হ্যাঁ মাঙ্গনি হয় হুকুম মানে কা আতে হুকুম মানে কা আল্লাহ মানে হুকুম মানে কা আল্লাহ সারাটা মাস যে সাল্লাহ সাজাইয়া যে আজকে যেন পুরস্কার লাগে শামিল হয়ে যায় হ্যাঁ আজকে পুরস্কার এরার লাগে নাই ও ভাইয়া মূল কথা আজকে এরার লাগে পুরস্কার নাই 30 দিনের দেশসব নামাজ তরক করিয়া আর সারাটা মাস আল্লাহর হুকুম হইল কি সিয়াম সাধনা করা দিনের বেলা অনাহার থাকা উপবাস করা আল্লাহর বিধান ওখানে তুমি লঙ্ঘন করিয়া আর আজকে তুমি আইসো সেই ময়দানে আমার কাছ থেকে পুরস্কার নিতে আজকে তোমার লাগে সেই পুরস্কার হয় না পুরস্কার আমি আল্লাহর কোনো দায়িত্ব তোমার উপরে নাই আছে নাই যে আল্লাহর উপরে আল্লাহর হুকুমের উপরে অটল হইতে পারবো আল্লাহর ঘোষণা হইল কি আমার পক্ষটা কিয়া তার লাগে সুসংবাদ ওয়াবিশিরু বিল জান্নাহ সুবহানাল্লাহ আল্লাহর পক্ষটা কিয়া তার লাগে ঘোষণা হইল কি ওয়াবিশিরু বিল জান্নাহ আমি তোমার লাগে আরোটা তোমারে আমি দিলাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ফেরেশতারা দিয়া তোমারে সিকিউরিটি দেওয়াইলাম আর এটা বললাম তোমার লাগে আমি ঘোষণা দিলাম কোনো চিন্তা নাই কোনো ভয় নাই আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু কত বড় বড় ঘটনা আপনার সম্মুখে আমরা হয়ে গেলাম হয়নি কত বড় বড় ঘটনা আপনার সম্মুখে হয়ে গেলাম কিন্তু আল্লাহ পুত্রটা উল্টা বলেছে উসিলা করাইছে আল্লাহ আর বলে দিয়ে আপনাদের নামও যেটা আল্লাহ উদ্ধার করাইলো আর নামও যাবে আমাকে সাহায্য করছে না যদি সাহায্য না করতো আর আমি যদি উদ্ধার না করতাম তো আসলে এখন জানি মারি না বুঝলে আমি বলতাম মাহতারাম হাজিরিন আল্লাহ ওয়াবিশিরু বিল জান্নাহ মানে আমি এত ঘোষণা দিয়া আমি আল্লাহ তোমার জান্নাতের সুসংবাদ শোনাইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাহতারাম হাজিরিন এই সমস্ত যারা আল্লাহর হুকুমের উপরে যারা অটুট হইতে পারে অটল অবিচল হইতে পারে অনেক কথাগুলো আছে সময় খুব সংক্ষিপ্ত আমার সামনে অনেক কথা বক্তব্য আছে একটা মাস কিলাতে আমরা আল্লাহর হুকুমের উপরে অটল রইলাম অবিচল রইলাম আর একটু আগে উদাহরণ দিলাম যে কোনো মানুষের 500 টাকা নাই 800 টাকা নাই যদি 1000 টাকা দিয়া উদ্যোগন কয়টা পারুন 1000 টাকা তো বুঝ দিব আর এক বেলা খানি দিব সারা কিন্তু ওলাগুলো করতে হইব ডাক্তার করব আর সারাদিনই একবার খানি দিব 1000 টাকা রোজ সত্যতা থেকে মিলবনি রব্দন ইলাম ইলাম সঠিক মিলবনি রব্দন তো কইয়া না না তো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওর একটা হুকুম বান্দা পালন করছে কোনো পরিশ্রম কোনো মানুষের লাগছে না আর কোনো মানুষের কোনো পরিশ্রমিক দেওয়া লাগছে না এমন একজন মালিকের হুকুম আর এমন একজন মালিকের দায়িত্ব আর ডিউটি এরা পালন করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারাটা রাত দিন পনাহার উপবাস থাকিয়া ইয়া 25 মিনিট আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা সময় তারাবির নামাজ পড়ছে বুঝছেন জি কষ্ট মনে করছে দায়িত্ব মনে করছে আমার মনে করছে এটা আমার দায়িত্ব মনে করিয়া এই নামাজ পড়া হয়েছে নইলে দেখা যায় যে এগুলো কোনো হাত পরিশ্রমিক কাম করলে জন্যে টাইম পাইসাম দুটো পড়া হয় মাগরিবের পর বা গতদিন 12টার সময় মিলে কিন্তু খাইছে হাত ডিউটি করছি আর কোনো লাভ নাই অথচ 3 বেলা খাইছই আর কত বেলা যে পানি খাইছই কত বেলা যে বিড়ি চালিছই কত কাপ চা যাও খাইছই কোনো হিসাব নাই এরপরেও জানেন সন্ধ্যা বাদে কোনো হচ্ছে 12 দিন 10টার সময় খবর হয়েছে কিন্তু বান্দায় দেখো সুবেহ সাদিকের সময় রাত 3টার সময় খানা খাইছি আবার বিকালে পরের দিন 6:30টার সময় ইফতার করছে আবার ইফতার করার পরে কি হইছে শরীরটা ক্লান্ত হয়ে গেছে এত দুর্বল হইছে সেই দুর্বল শরীরটা লইয়াইও কি দাও যে সালাতুত তারাবির বাদে খাওয়া হইছে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি রাসূলুল্লাহ ফরমান তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওই জামাত হইলো একত্রিত হইলো সারাটা দিন সারাটা রাত পরিশ্রম করিয়া ইয়া যখন আজকের এই ময়দানে যখন সারা হাজির হইছে আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতা ফাইজা কানা ইয়াউমা ঈদিহিম ইয়াউমা ফিতরিহিম
রাসূলুল্লাহ ফরমাইলেন আল্লাহ ফেরেশতা বলে জিকার ও ফেরেশতা আজকে ঈদের ময়দানে আজকে এই দিনে তারা এখানে কিতাব লাগি উপস্থিত হইল আল্লাহ দেখেন আমরা এই ময়দানে আজকে উপস্থিত হয়েছি দেখেন এর পরেও আল্লাহ ফেরেশতার জিকার ইব্রাহিম আলাইহিস সালাম রে ইবাই আগ্নেয় কুণ্ডের মাঝে কাফির কুফারকে ফলাইছিলা ফেরেশতারে পাঠাইছিলা যাও সাহায্য করিও আল্লাহ দেখছিল ইব্রাহিম রে সেই অগ্নি মাঝে ফলাইতে এই মাস একটা মাস এই বান্দা বলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করি আজকে জমাত হইছে একত্রিত হইছে এরপরে ফেরেশতা বলে ডাক দিয়া কইরা মাইজা কানা ইয়াউমা ঈদিহিম ইয়াউমা ফিতরিহিম ও ফেরেশতা বল আজকে তারা কিতাব লাগি এখানে জমাত হইল কোন কিতাব লাগি তারা উপস্থিত হইল ফেরেশতা জবাব দিল আল্লাহু আ'লাম আল্লাহ তুমি তো বলা যাবে কিতাব লাগি উপস্থিত হইল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরেশতা কইরা আল্লাহ তুমি তো বলা যাবে কিতাব লাগি উপস্থিত হইল فقال يا ملائكة او فرشتاগণ আদরি আইয়ুফ আমালহু তারা এমন একটা কাজ করছে এমন একটা ডিউটি করছে এমন একটা পরিশ্রম করছে যে পরিশ্রমের জাযা যে পরিশ্রমের পুরস্কার নেওয়ার লাগি আজকে আমার বান্দাগণ এই ময়দানের মধ্যে উপস্থিত হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বিস্তারিত ইসলাম জাকানা ইয়াউমা ঈদিহিম ওয়া ফিতরিহিম আজকে তার লাগি এই ভিতরের দিন তারা এখানে উপস্থিত হয়েছে ইসলামের জবাব দিল আল্লাহ তুমি তো বলা দাও قال يا ملائكتي হে ফেরেশতাগণ আজকেরা উপস্থিত হইছে আজরি ওয়াফা আমালহু এমন একটা কাজ আর এমন একটা ডিউটি করি আজকে উপস্থিত হইছে যা আমার পক্ষ থেকে পুরস্কার দেওয়ার লাগি আজকে এখানে উপস্থিত হইছে সুবহানাল্লাহ পুরস্কার কিটা আল্লাহ রাব্বুল আলামিন বিস্তার বলেন قالوا ربنا الله والله ওয়া বাসাতা আমরা হইয়া দিয়া আপনার কাছে যত দামি পুরস্কার আছে সেই দামি পুরস্কারটা আজকে আপনার গোলাম করে দিতে আপনার বান্দা করে দিতে হবে সুবহানাল্লাহ খেলা হইল আপনার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ যে পুরস্কার আছে সেই পুরস্কার দিয়ে আপনার গোলাম হলে জমিন থেকে এই ময়দান থেকে বিদায় দিতে সুবহানাল্লাহ এই পুরস্কার কিটা এই পুরস্কারটা কিটা জি না পুরস্কারটা কিটা এক দুই দিন না এক ঘন্টার খেলা খেলাইয়া যদি এরা টেস্ট হইতে পারে এত দামি দামি সমাজ হইতে পারে এক ঘন্টা খেলা হইয়া দেখা যায় 1 লক্ষ টাকা পাইছে অত টাকা গরুর টাকা পাইছে পুরস্কার 3 টাকা পাইছে ভাই না নিলা একটা মাস করলা কি পুরস্কার লইয়া যাইতে আমাকে এই ময়দানটা কি এই ময়দানের মধ্যে কি কিতা লইয়া যাইতাম قالوا ربنا جزاء أن يرفع به আপনার কাছে যে যতটুকু দামি পুরস্কার আছে ওই পুরস্কার দিয়ে আপনার গোলাম আপনার আজকে এই ময়দান থেকে আপনি বিদায় দিতাম এই পুরস্কার দিতাম রাসূলুল্লাহ ফরমাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের কসম হইয়া বল ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইরতিফা'i মাকানি লা উজিবান্নাহুম ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম আমার জালালিয়তের কসম আমার বুজুর্গির কসম আমার শ্রেষ্ঠত্বের কসম আমার উচ্চ আসনের কসম লা উজিবান্নাহুম আমার বান্দাগুলোর আজকের সেই তাকবীর আজকের সেই দোয়া আজকের সেই প্রার্থনা আজকের সব আহাজারি আমি আল্লাহ লা উজিবান্নাহুম আমার বান্দাগুলোর এই দোয়া আমি আল্লাহ কিতাব আল্লাহ কবুল করে নিলাম সুবহানাল্লাহ যখন আমার বান্দাগুলোর পক্ষ থেকে আজকে ঘোষণা দিয়েছি যে আমার বান্দাগুলোর এই দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম এবার কিতাব فيقول يرجعوا وبندا তোমরা আজকে ময়দান থেকে ফিরিয়া যাও তোমরা আজকে এই ময়দান থেকে তোমরা ফিরো আমি কিতাব ঘোষণা দিলাম গাফারাতুল লাকুম তোমাদের সমস্ত গুনাহ খাতারে আমি আল্লাহ আজকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে পাওয়া হলো সেই পুরস্কার গাফারাতুল লাকুম বান্দা তোমাদের আজকে আমি মাফের ঘোষণা দিলাম আর শুধু মাফ করিয়া দিছি না জীবনের যত পাপ ফসলা অপরাধ ফসলাই শুধুমাত্র শিরকি গুনাহ বাদে আরো কিছু জবরদস্ত গুনাহ আছে
জি আসলে সমাজের মধ্যে দুই চার জন বাচ্চা মতো তোমরা কেমন নাই আছে আছে আসলে এইটা জিওগ্রাফিক্যাল পাতে قد بدلت سيئاتكم রাসূলুল্লাহ ফরমাইরা قد بدلت سيئاتكم ওইরা পিছনের সব গুনারে আমি আল্লাহ আজকে নেকি দিয়া পরিবর্তন করিয়া তোমাদের কাছে ঘোষণা দিলাম গফরতু লাকুম তোমাদের ঘোষণা করে দিলাম আজকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ মাত্র বসে একটা মাস বর্তমান করিয়া আজকে ওইটার লাগি পুরস্কার পুরস্কার থেকে আমার ফোন তৈরি আজকে যারা ইন্টার জমা করেছে সুর বাপ লাগে মনে হয় কষ্ট নিন্দা জন্য অনলাইনে মনে হয় কষ্ট নিন্দা জন্য এরা আজকে ইন্টার মাত্র ইন্টার জমা করেছে আজকে সুর বাপ লাগে কলকাতায় এক পর্তুগাল যারা একটা মাস সুদারা কি আজকে এই জামা পাইয়া হাজির হয়েছে কত আনন্দ লাগে লাগেনি না লাগেন না লাগেননি যাদের লাগে দুইটা আনন্দ একটা আনন্দ হলো যাদের যখন ইফতারি সামনে লিয়া পায় একটা আনন্দ জি আর যখন রোজাদারে যখন কিতা করে আল্লাহর নবী যখন সাক্ষাৎ করতে চায় তখন তার আর একটা আনন্দ সুবহানাল্লাহ এই সময় এই লাগি বান্দা এই লাগি সাক্ষাতের সময় মাফি হওয়ার সময় আজকে এর লাগি আজকে কত আনন্দ কত উচ্চ কত বিলাসিতা আজকে আর যারা রোজারে অ্যাক্সিডেন্ট করিয়া আজকে ঢুকিছে এর মনে সুর পাপ লাগে মনে পড়িতা আজকে আমার